এদেশের মানুষ পরিমাণে কম, সহজে হতে চায় না। আর বাংলাদেশের মানুষের খুব মহাপ্রভুর প্রতি অটুট ভক্তি। মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়ে প্রচার করে এসেছিলেন নিজেই। মহাপ্রভুর যে পিতৃপুরুষ, মহাপুরুষের পিতৃপুরুষের পরিচয় আপনারা জানেন। মহাপ্রভুর পূর্বপুরুষ কোথায় ছিল? শ্রীহট্ট, ঢাকা দক্ষিণেশ্বর গ্রাম। মহাপ্রভুর পূর্বপুরুষ বর্তমান বাংলাদেশেই ছিল। এদেশের মানুষ বাংলাদেশের মানুষকে অনেকেই নিন্দা করে, নিচু চোখে দেখে, কটূক্তি করে, কিন্তু বাংলাদেশের মানুষকে মহাপ্রভু বেশি কৃপা করেছে। যেখানেই যাবেন দেখবেন বাংলাদেশের মানুষই বৈষ্ণব হয়েছে। বেশিরভাগ বাংলাদেশের মানুষকে আমি খুব ভালোবাসি। তারা সহজ সরল হয়। যাই হোক, তো মহাপ্রভুর পূর্বপুরুষ শ্রীমান মহাপ্রভুর পিতা ছিলেন কি নাম? আপনারা সবসময় ভাগবত পাঠ শোনেন, আপনারাই কিন্তু আমার গুরু। আমি আপনাদের শিক্ষক নই, আপনারাই আমার শিক্ষক। যারা প্রতিদিন ভাগবত শোনে, বিভিন্ন পাঠকের কাছ থেকে হরিকথা শোনে, শুনে শুনেই তারা এক একজন করে মহান্ত হয়ে গেছে। জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা। তো জগন্নাথ মিশ্রের জন্মস্থান ছিল বর্তমান বাংলাদেশ, ঢাকা দক্ষিণেশ্বর গ্রাম। নবদ্বীপে পড়াশোনা করতে এসেছিল। যেমন আমাদের এই দেশের ছেলে মেয়ে বাইরে পড়তে যায় না, ডাক্তারি পড়তে গেলে ব্যাঙ্গালোরে যায় এবং বিভিন্ন দেশে যায় পড়তে। তখনকার দিনে নবদ্বীপ ধাম, একটু ইউটিউব হচ্ছে তো, ওনাকে একটু অসুবিধা করবেন না, এই লাইভ চলবে তো। মহাপ্রভু মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র পড়াশোনা করতে এসেছিলেন। কি পড়াশোনা করতে এসেছিলেন? শাস্ত্র অধ্যয়ন করতে এসেছিলেন নবদ্বীপে। কেন এসেছিলেন? নবদ্বীপ কিন্তু তখন মহাপ্রভু আসেন নাই, কিন্তু না আসলেও নবদ্বীপ ধাম অতি প্রাচীন কাল থেকে তীর্থভূমি। সকলে হয়তো নাও জানতে পারেন। মহাপ্রভু আসার আগেই নবদ্বীপ ধাম তীর্থভূমি ছিল। সেখানে বিভিন্ন দেশ থেকে পড়ুয়ারা পড়াশোনা করতে আসতো, শাস্ত্র অধ্যয়ন করতে আসতো। তো জগন্নাথ মিশ্র সেরকম এসেছিল পড়াশোনা করতে। তো সচী মাতা হচ্ছে মহাপ্রভুর জননী। সচী মাতার পিতা ছিল নীলাম্বর চক্রবর্তী। তো নীলাম্বর চক্রবর্তী ছিল ত্রিকালজ্ঞ পণ্ডিত। ত্রিকালজ্ঞ মানে আপনি জ্যোতিষীর কাছে যাবেন, আপনার বর্তমান জীবনটা বলতে পারবে, তা খুব অভিজ্ঞ জ্যোতিষী হলে। আর নীলাম্বর চক্রবর্তী কেমন জ্যোতিষী ছিলেন? আপনার জীবনে যা ঘটে গেছে এতদিন সেটাও বলতে পারতেন, এখন যা ঘটছে সেটাও বলতে পারতেন, আগামী দিনে যা ঘটবে সেটাও বলতে পারতেন। ত্রিকালজ্ঞ পণ্ডিত। উনি বিচার করে দেখলেন আমার কন্যা তো ভক্তিমতী এবং সচিমতাও খুব শাস্ত্র করছিলেন, তার উপযুক্ত পাত্র সেরকমই প্রয়োজন। উপযুক্ত পাত্র তিনি পাচ্ছেন না। উপযুক্ত পাত্র কাকে পেয়েছিলেন? জগন্নাথ মিশ্রকে পেয়েছিলেন। তাই জগন্নাথ মিশ্রের সঙ্গে সচিমাতার বিবাহ দিয়েছিলেন। তখন থেকে জগন্নাথ মিশ্র নবদ্বীপ ধামে থাকতে লাগলেন। তো মহাপ্রভু সচিমাতার দশম গর্ভ, ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভ, আর মহাপ্রভু সচিমাতার দশম গর্ভ। নবম গর্ভ ছিল বিশ্বরূপ। নবম গর্ভের আগে 8টা সন্তান জন্মগ্রহণ করার পর মৃত্যু হয়েছিল। নবম হচ্ছে বিশ্বরূপ, দশম হচ্ছেন মহাপ্রভু। তো মহাপ্রভু জন্মগ্রহণ করার পর মহাপ্রভুর লীলাচরিত আপনারা সকলেই জানেন। আপনারা সকলেই বৈষ্ণব।